তো আজকে আমি আরো আরেকটি কেক রেসিপি নিয়ে চলে এসেছি। এটাও ছিল আমার চকলেট কেক রেসিপি। আমার আগের ভিডিওটাও চকলেট কেকের ছিল। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি নতুন চকলেট কেক রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার ডার্ক ফরেস্ট কেক রেসিপি এবং এটা আমার ফার্স্ট টাইম বেন্টো কেকের অর্ডার ছিল। সবাই মোটামুটি অনেক বেন্টো কেকের অর্ডার মানে ডেলিভার করেছো। এটা আমার পক্ষে এটা আমার কাছে একটা নতুন কেক, কারণ আমি কোনোদিন এর আগে বেন্টো কেক করিনি। তো আমার কাছে বেন্টো কেকের অর্ডারটা এসেছিল। বলেছিল জাস্ট একটা ডার্ক ফরেস্ট কেক বানাবে, উপর থেকে কোনো ডিজাইন হবে না, জাস্ট একটু ফ্লেভার মানে ডার্ক ফরেস্ট করে দেবে, চেরি ফিলিং দিতে হবে না, চকো চিপস দিয়ে দেবে। মানে বলতে গেলে এটা চকলেট কেকই বলা যায়। চকলেট কেক হাফ পাউন্ড একটা কেক বানিয়ে নিয়েছিলাম। ভেন্টো কেক হাফ পাউন্ড হয় না, তার থেকেও হাফ হয়, কিন্তু মিনিমাম একটু করার জন্য আমি হাফ পাউন্ডের স্ক্র্যাচ রেসিপি নিয়ে নিয়েছিলাম। তো এটার জন্য 1/4 কাপ ময়দা নিয়েছিলাম এবং তার সাথে 1/4 কাপ চিনি, একটি ডিম দিয়ে 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1/8 টিস্পুন বেকিং সোডা, হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার, এবার এইভাবে নিয়ে এবং 2 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। ব্যাটারটাকে গুলিয়ে নিয়ে আমি 160 ডিগ্রিতে 20 মিনিটের টাইমার দিয়ে কেকটাকে বেক করে নিয়েছিলাম এবং কেকটাকে ভালো করে ঠান্ডা করে আমি 5টা লেয়ারে কেটে নিয়েছিলাম। তো আমি এখানে 3টে লেয়ার দিয়েছিলাম আর 2টো লেয়ার রেখে দিয়েছিলাম। তো এইভাবে আমি কেকটাকে বেক করেছিলাম। তারপরে আমি আমার ক্রিমটা প্লেন হুইপড ক্রিম দিয়ে আমি এটাকে হুইপড করে নিয়েছিলাম এবং মাঝে মাঝে চকলেট গানাশ দিয়ে এবং ডার্ক চকো চিপস দিয়ে এটাকে কেকটাকে আমি ক্রিম কোট করেছি। ক্রিম কোট করার পরে আমি ক্রাম কোট করে নিয়েছি। ক্রাম কোট করে আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হতে। তারপরে আমি ফাইনাল কোটিং এর জন্য প্লেন হুইপড ক্রিমটা নিয়েছি। এটার সাথে আমি কোনো চকলেট গানাশ ইউজ করিনি, যেহেতু আমার ডার্ক ফরেস্টের মতন কেকটা বানানোর কথা ছিল। তো আমি সেইভাবে বানিয়ে আবার খানিকক্ষণ ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। ততক্ষণে আমি ডার্ক কম্পাউন্ডটাকে কিছুটা ক্রাশ করে নিয়েছিলাম। তো ক্রাশ করে নিয়ে ফ্রিজ থেকে যখন খানিকক্ষণ সেট হয়ে গেছিল, যখন আমার ক্রাশ করা হয়ে গেছিল, তখন ওটাকে আমি ফাইনাল কোটিং করার পরে কেকটাকে বের করে আমি বাইরে থেকে পুরোটা ডেকোরেট করে নিয়েছি। পুরোটাকে দিয়ে উপর থেকেও দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বেন্টো বক্সের মধ্যে বসিয়ে নিয়েছি। বেন্টো বক্সে বসিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এইভাবে আমার তৈরি হয়ে গেছে এবং আমি বেন্টো বক্সটাকে একটু উপর থেকে একটা স্টিকার লাগিয়ে দিয়ে একটা স্পুন, একটা নাইফ অ্যাড করে দিয়েছিলাম। তো এইভাবে আমার প্যাকিংটা করা হয়ে গেছিল এবং তোমাদের কেমন লাগলো জানিও। প্রতিবারের মতন এই ভিডিওতে আমার বলার, যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।